এটা অত্যন্ত একটি দুর্ভাগ্যজনক ঘটনা যে আজকে মালবাজার ডিপোর একটি গাড়ি মালবাজার থেকে ময়নাগুড়ি হয়ে যখন জলপাইগুড়ি যাচ্ছিল, ময়নাগুড়ি ইউকো ব্যাংকের সামনে হঠাৎ করে একটি গাড়িতে ধোঁয়া দেখা যায়। পরবর্তী সময়ে সেই ধোঁয়া থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং গাড়ির একটা বড় অংশ পুড়ে যায়। যদিও এই ঘটনায় কোনো যাত্রী ক্ষতিগ্রস্ত হয়নি, ড্রাইভারের একটু ব্যথা লেগেছে। আমরা যথাযথভাবে খোঁজ নিয়েছি, আমাদের আধিকারিকরা ইতিমধ্যে পৌঁছেছে। কেন গাড়িতে আগুন লাগলো সেটা আধিকারিকরা স্পটে গিয়ে বিষয়টা খতিয়ে দেখছে। তবে প্রাথমিক যেটা অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই গাড়িতে আগুন লাগতে পারে। তবে গাড়িটি 12 বছরের পুরনো একটি গাড়ি। আমরা 15 বছর বয়স পর্যন্ত গাড়িগুলোকে রাস্তায় চালাই, তারপরে চালাই না। এই গাড়িটি 12-13 বছরের পুরনো। তবে গাড়ি পুরনো হলেও রাস্তায় চলাচলের যোগ্য এবং যাবতীয় ফিটনেস সবই ঠিক রয়েছে। কিন্তু কেন গাড়িতে আগুন লাগলো, শর্ট সার্কিটই বা কেন হলো, সবটা আমরা খোঁজ নিয়ে দেখছি, খতিয়ে দেখছি। আমাদের আধিকারিকরা, আমাদের ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। তবে গত 3 বছরে এ পর্যন্ত এ ধরনের 4টি ঘটনা আমরা সাক্ষী থাকলাম। আমাদের কোচবিহার পাবলিক জব, কোচবিহার নিউ ডিপো সহ ময়নাগুড়িতেও এর আগে একটি ঘটনা ঘটেছে এবং জামালদায় একটা অ্যাক্সিডেন্ট থেকে একটা আগুন লেগে যায়। এই 4টি ঘটনা আমরা সাক্ষী থেকেছি। কিন্তু সৌভাগ্যবশত কোনো ঘটনাতে কোনো যাত্রীর কোনো ক্ষতি হয়নি। কিন্তু তারপরেও কেন গাড়িগুলোতে হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটছে সেটা আমরা আরো যথাযথভাবে খতিয়ে দেখব। যাদেরই গাফিলতি থাকুক না কেন, যদি আমাদের এন্ডে অর্থাৎ আমাদের এনবিএসটিসির কোনো স্টাফ কর্মী বা কারো নেগলিজেন্সিতে এই ধরনের ঘটনা ঘটে, আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।